প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে না যে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্যে বিভিন্নভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত আছে। তারই অংশ হিসাবে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক সংগঠনগুলো আজকে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন দাবি দাওয়া এবং বিভিন্ন বক্তব্য নিয়ে হাজির হয়ে সংগঠিত হচ্ছে। আমরা দেখছি বাংলাদেশে তাদের যে সংখ্যা, সেই সংখ্যার থেকে বেশি সংখ্যক মানুষ উপস্থিত হচ্ছে, প্রমাণ করছে সেই সমস্ত সমাবেশগুলোকে আমরা লক্ষ্য করছি। অতীত যে স্বৈরাচার যারাকে তাদেরকে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাদের কর্মীরা বিভিন্ন পোশাকে তাদের মধ্যে প্রবেশ করে তাই সেই সমস্ত সমাবেশগুলোকে বড় করার চেষ্টা করছে এবং সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা জানেন সাইফুল ইসলাম একজন আইনজীবী, তার উপরে আক্রমণ করে তাকে হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশকে এটা বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশে এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ যেমন লড়াই করেছে, সংগ্রাম করেছে, একটি দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন রচনা করেছে। আজকের প্রেক্ষাপটে আমরা চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এবং বাংলাদেশে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য আজকে বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। তার অংশ হিসেবে সাইফুল ইসলাম অলিককে হত্যা করা হয়েছে। আমরা সেই কারণে বলতে চাই আজকে বাংলাদেশে যত ষড়যন্ত্রই হোক না কেন, অনেক ষড়যন্ত্রের রাজনৈতিকভাবে আমরা যেমন মোকাবেলা করেছি, আজকে আইনজীবী বন্ধুরাও আজকে এই প্রেক্ষাপটে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব এবং আমরাও রাজপথে, আমরা কোনো উচ্ছিষ্ট কোনো অংশ নয়, আমরা ভেসে আসা কোনো সংগঠন নয়, আমরা বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছি। আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রকে প্রতিহত করব। এই নির্মম হত্যা, তার বিচার, তার শাস্তি এবং বাংলাদেশে এই ধরনের যারা আছে এই স্কুলের যে সমস্ত লোকেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে, এদেরকে সবাইকেই আমরা চাই যে তাকে শাস্তির আওতায় আনা হোক, যিনি হত্যা করেছে বিচারের শাস্তির আওতায় আনা হোক, বিচারের আওতায় আনা হোক এবং তাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকে নির্বিচারে আমাদের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে পেশাগত দায়িত্ব পালন করার জন্য। আজকের ঈর্ষান্বিত হয়ে নির্মমভাবে তাকে হত্যা করেছে। আমরা পেশায় আইনজীবী, আমরা কোনো শৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আমরা চাই আইনগতভাবে এর কোনো প্রতিকার হয় এবং যারা এরকম সাহিত্য কার্যক্রম করেছে আমরা প্রশাসনের কাছে বলতে চাই, আইন প্রত্যেক সংস্থার কাছে বলতে চাই, তাদেরকে যেন অনতিবিলম্বে গ্রেফতার করা হয়। যদি আমাদের এই হত্যার প্রতিবাদ, আমাদের বিক্ষোভের প্রতিবাদের কারণে যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, তাদেরকে গ্রেফতার করা না হয়, আমরা এর থেকে আরো কঠিন কর্মসূচি দিয়ে আইনজীবীরা মাঠে নেমে যাবে এবং সমস্ত আদালত যত সব আমরা কোর্ট বর্জন করে সবই আমরা স্থগিত করে দেবো যদি আমাদের আইনজীবী হত্যার কোনো বিচার না হয়।